বেলা 7টা বাজলো। নবাব নন্দিনীর তবুও এখনো ঘুম ভাঙল না। কত কাজ পড়ে আছে সংসারে, বাসনপত্র ধোয়া, ঘর ঝাড় দেওয়া, এসব কখন করবে কে জানে। এদিকে সূর্য মাথার ওপর এলো। বাপ ছেলে দুজনেই কেউ বাড়িতে থাকে না, আর বৌমাকে কি বলবো। মা, আপনি তো এক্ষুনি বললেন যে আপনার মাথার উপর সূর্য এলো। কই, আপনার মাথা তো জ্বলছে না। আপনি সকালবেলা উঠে এত জোরে জোরে চিৎকার করে করে বলছেন, আমি ভাবলাম সত্যি সূর্য আপনার মাথা জ্বালিয়ে দিয়েছে। হায় হায় হায়, কি বউ বিয়ে করে আনলাম গো ঘরে ছেলের জন্য। এ তো একদম বোকা, বোকার হদ্দ একটা। যাও যাও যাও, আমার মাথা ঠান্ডা করতে হবে না। গিয়ে তাড়াতাড়ি করে ঘরের সমস্ত কাজ সারো দেখি। তবে যাই হোক, এই বউকে দিয়ে আমি অনেক খাটিয়ে নেব। বেশি চালাক হলে তো সে আমার কথা শুনে কাজ করতে চাইবে না। বৌমা, বিকেল বেলায় তোমার রতন কাকুর দোকান থেকে চাল ডাল আর লবণ আনবে তো, কিন্তু মনে রেখো সব কিন্তু আলাদা আলাদা করেই আনবে। বিকেল বেলায় বোকা বউ পাড়ার মোড়ে রতনের দোকানে চলল। কাকু, মা বলেছে 5 কেজি চাল দিতে। মা কালকে এসে টাকা দিয়ে যাবে। কাকু, আমাকে 1 কেজি মুসুরের ডাল দেবে তো। 1 কেজি লবণ আমাকে একটা পেপারে আলাদা করে দাও তো কাকু। ভীষণ তাড়া আছে, একটু তাড়াতাড়ি দাও তো কাকু, আবার একটু পরেই সন্ধে হয়ে আসবে। বাবা, একদম যেতে আসতে হাঁপিয়ে গেছি। মা বলল আলাদা আলাদা নিয়ে যেতে, তাই এত কষ্ট করতে হলো। তুমি এত বোকা কেন বৌমা? তুমি তো আমাকে প্রথমবারে এসেই বলতে পারতে, আমি তোমাকে সবগুলো জিনিস আলাদা আলাদা জায়গায় দিতাম। তোমার শাশুড়ি ঠিকই বলেছে, কিন্তু তুমি ভুল বুঝেছো। বৌমা, আজকে দুপুরবেলা একটু ডাল রান্না করো তো, বেশ জমিয়ে খাওয়া যাবে। অনেক দিন ডাল হয়নি। আর ওই ডালটাকে ভালো করে একটু ধুয়ে নিও কিন্তু। যাক বাবা, ভাতটা তো বসিয়ে দিলাম। এবার মা বলেছিল ডালটাকে ভালো করে ধুতে। আমি একটা কাজ করি, সামনের পুকুর থেকে ডালটা ধুয়ে নিয়েই আসি, না হলে মা আবার রাগ করবে এখন। কিন্তু কিভাবে ধোবো? ডালটাকে আরো ভালো করে জলের মধ্যে ঢেলেই দিই, তারপর ভালো করে তুলে নেব ধুয়ে। তাহলে আর মা আমাকে বোকা ভাববে না। ঢেলে তো দিলাম, কিন্তু কিভাবে তুলবো? এত জল থেকে ডাল কি আমি তুলতে পারবো? যা বাবা, এটা আমি কি করলাম! মা তো আবার আমাকে বোকা দেবে, আর মা আমাকে আবার সেই বোকাই ভাববে। আর দুপুরবেলা তাহলে আমরা খাবো কি? মা তো ভীষণ রেগে যাবে। আমি সত্যিই একটা বোকার হদ্দ। মা যে মাঝে মাঝে বলে না, ঠিকই বলে। এটা আমি কি করে ফেললাম! আমি তো কিছুই বুঝতে পারছি না এখন কি করব। সেই কখন থেকে দেখছি শুধু ভাতই রান্না করে যাচ্ছ। ভাতটা বসিয়ে দিয়ে কোথায় একটা চলে গেলে, তারপর এসে থেকেই দেখছি সেই ভাতের কাছেই বসে আছো। আর কি কিছু রান্না করবে না কি বলো তোকে দেখি। আসলে মা, হয়েছে কি, আমি তো পুকুরে ডাল ধুতে গেছিলাম, সব ডালই পুকুরে ঢালা হয়ে গেছে। ভালো করে ধুতে গিয়ে সব ডালই পুকুরে ঢেলে দিলাম। হায় 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 রে, কাকে নিয়ে ঘর সংসার করছি আমি! এ মেয়ের কি কোনো দিনও বুদ্ধি শুদ্ধি হবে না? এই বোকাকে নিয়েই কি আমাকে সারা জীবন চলতে হবে? এবার ভাবো আমরা দুপুরবেলা এবার খাবো কি? কিছু একটা ব্যবস্থা করো। ঘরে আর কিছু আছে নাকি দেখে নিয়ে রান্না করো, না হলে কি দুজনে না খেয়ে থাকবো দুপুরে? বাপ ছেলে কতদিন করে বাড়ি ফেরে না, সেই শহরে গেছে কাজ করতে। আর অনেক কষ্ট করে তারা বাড়িতে টাকা পাঠাচ্ছে। আর এই বোকা বইয়ের জন্য অভাব অনটন আর ছাড়বে না আমার। আর এইরকম বেশি দিন চলতে থাকলে আমি তো পাগলই হয়ে যাব। কি যে করি! একদিন রাতের বেলা বাড়িতে চোর পড়লো। আস্তে আস্তে করে চোর বাড়ির সামনে এসে দাঁড়ালো।
তারপর এদিক ওদিক তাকিয়ে সোজা বুড়ির রুমেই প্রবেশ করলো। এদিকে বোকা বউ সেই চোরের পেছন পেছন শাশুড়ির রুমে প্রবেশ করলো। ভালোই হলো, আমি ঠিক সময়েই এসেছি। বুড়িটা বিভোরে ঘুমোচ্ছে, এই সময় বুড়ির ট্রাঙ্কটা নিয়ে চলে যেতে হবে। চোর চোর চোর, মা আপনি উঠে পড়ুন, আপনার রুমে চোর ঢুকেছে, আপনার টাঙ্ক বাক্স সব নিয়ে চলে গেল মা। এই রে, আমি তো ধরা পড়ে গেলাম। বুড়িটা আবার এই চেঁচানির শব্দে উঠে পড়লে তখন তো পালানো দুষ্কর ব্যাপার হবে। ধরা পড়ে গেলে তো রামডলাই খেতে হবে। এর থেকে আরো পালিয়ে যাই, আগে পালা। যদি বাঁচতে চাস তো বেঁচে থাকলে অনেক চুরি করতে পারবি। রান্নাঘরের কাজ সারতে সারতে অনেক দেরি হয়ে গেছিল আজকে, তাই একটু দরজাটা লাগাতে দেরি হয়েছিল। অমনি হতভাগা চোরটা কোথা থেকে এসে চোরটা বাইরে এসে দেখলো যে ততক্ষণে প্রতিবেশীরা জড়ো হয়েছে। এই বলে চোরটিকে পাড়ার সবাই মিলে শাস্তি দিল এবং সেই বোকা বউয়ের প্রশংসা করতে লাগলো। সত্যি বৌমা, আজকে তোমার জন্যই আমার ঘরটা রক্ষা হলো। আমি তোমাকে অনেক আজে বাজে কথা বলেছি, তুমি বোকা হলেও অনেক সাহসী। খবর শুনে পাড়ার মোড়ল মশাই পরের দিন সকালে এলো। আমি তো লোকের মুখে শুনেছিলাম যে তুমি খুব বোকা, কিন্তু কালকের ঘটনার পর আমার মনে হচ্ছে লোকে যেটা বলতো ভুল। তুমি তো বোকা হলেও ভীষণ সাহসী। তোমার জন্যই আজকে আমাদের গ্রামটা চোরের হাত থেকে রক্ষা পেল। তোমার মতো বোকা বউ যেন সবার বাড়িতে হয়। আমি আমাদের গ্রামের পক্ষ থেকে তোমার জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করেছি। তোমাদের বাড়িতে না ঢুকে চোরটা যদি গ্রামের অন্য কারোর বাড়িতে ঢুকতো, তাহলে তো কি সর্বনাশটাই না হতো। চোরটা যা শাস্তি পেয়েছে আজকে, আর এ গ্রামে কখনো ঢুকবে না।